আমি কিশোর কুমার মৃধা, প্রভাষক সমাজকর্ম, আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের যে পাঠ্যপুস্তক থেকে আলোচনা করব সমাজকর্ম দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে আজকে তোমাদের আলোচনা করব। আমরা ডিসপ্লেতে দেখি যে কি কি বিষয় আজকে আলোচনা করব। আমরা ডিসপ্লেতে দেখি, ডিসপ্লে আছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের শিরোনামে রয়েছে সমাজকর্মের শাখা। আলোচ্য বিষয় রয়েছে 1 নম্বরে রয়েছে ক্লিনিক্যাল সমাজকর্ম, 2 নম্বরে রয়েছে সাইকিয়াট্রিক সমাজকর্ম। কি কি রয়েছে? 1 নম্বরে রয়েছে যে ক্লিনিক্যাল সমাজকর্ম, 2 নম্বরে রয়েছে সাইকিয়াট্রিক সমাজকর্ম। আমরা অর্থাৎ আগের ক্লাসে কি আলোচনা করেছি? সমাজকর্মের শাখা পরিস্থিতির মধ্যে শাখা পরিস্থিতি আলোচনা করেছি এবং আলোচনা করেছি চিকিৎসা সমাজকর্ম, এবং আমরা 2 নম্বরে যেটা আছে সেটা হলো ক্লিনিক্যাল সমাজকর্ম, সেটা আলোচনা করব। আর ক্লিনিকের পর আছে সাইকিয়াট্রিক সমাজকর্ম, সে বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব ক্লিনিক্যাল সমাজকর্ম কি। প্রচলিত চিকিৎসা সমাজকর্ম ও মনোচিকিৎসা সমাজকর্মে কি বলা হয়েছে? প্রচলিত চিকিৎসা সমাজকর্ম ও মনোচিকিৎসা সমাজকর্মের পদ্ধতির রূপই হলো ক্লিনিক্যাল সমাজকর্ম। বুঝতে পারছো? অথবা ক্লিনিক্যাল সমাজকর্ম হলো সমাজকর্মের ওই শাখা যা সম্পূর্ণভাবে মানসিক সেবা প্রদান করে থাকে। ইংরেজিতে ক্লিনিক্যাল শব্দটি গ্রিক শব্দ কেলাইন থেকে এসেছে। ক্লিনিক্যালের ইংরেজি শব্দটি এসেছে কোথা থেকে? কেলাইন শব্দ থেকে এসেছে। কেলাইন শব্দের অর্থ কি? বেড বা অ্যাট দ্য সাইড। কেলাইন শব্দের অর্থ বেড বা অ্যাট দ্য সাইড। বর্তমানে যা জনগণের বা জনসাধারণের জীবনযাত্রার পাশে অবস্থান অর্থে গ্রহণ করছে। অনেক সমাজকর্মী ক্লিনিক্যাল সমাজকর্ম পারিভাষিক ব্যক্তি সমাজকর্ম অর্থে ব্যবহার করে থাকে। অনেকে কি করে? এই ক্লিনিক্যাল সমাজকর্মকে ব্যক্তি সমাজকর্ম নামে ব্যবহার করে থাকে। 1984 সালে, কত সালে? 1984 সালে আমেরিকায় জাতীয় সমাজকর্মী সমিতি অর্থাৎ NASW এর সর্বপ্রথম সূত্রপাত ঘটে। NASW ফুল মিনিং হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার এই সমিতির সূত্রপাত ঘটে। আমরা ডিসপ্লে দেখে নেব, যে আলোচনা করছি এটা ডিসপ্লের মাধ্যমে একটু দেখে নেব ক্লিনিক্যাল সমাজকর্ম। এরপরে আমরা ক্লিনিক্যাল সমাজকর্ম সম্পর্কে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের সংজ্ঞা অনুযায়ী যে মন্তব্য করেছেন সেটি আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল সমাজকর্ম বলতে ব্যক্তি, পরিবার এবং দলের সঙ্গে অথবা তাদের পক্ষে প্রত্যক্ষভাবে সমাজকর্ম অনুশীলন করাকে বোঝায়। ক্লিনিক্যাল সমাজকর্মকে ব্যক্তি সমাজকর্ম নামে অভিহিত করা হয়। কি করা হয়? ব্যক্তি সমাজকর্ম। এই ক্লিনিক্যাল সমাজকর্মকে ব্যক্তি সমাজকর্ম নামে অভিহিত করা হয়। এরপরে তোমাদের আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল সেটা কি? সাইকিয়াট্রিক সমাজকর্ম। এই সাইকিয়াট্রিক সমাজকর্ম নিয়ে তোমাদের দ্বিতীয় আলোচনা। সাইকিয়াট্রিক সমাজকর্ম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানসিকভাবে বিধ্বস্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়। তাদের দেওয়া হয় যারা মানসিকভাবে বিধ্বস্ত, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। সাইকিয়াট্রিস্ট হলেন একজন মেডিকেল ডাক্তার যিনি কিনা চিকিৎসায় মেডিকেল পন্থা অবলম্বন করেন। একজন সাইকিয়াট্রিস্ট রোগীর রোগ নিরাময়ের জন্য মেডিকেশন বা ঔষধ প্রদান, পরামর্শ, বিশ্রাম নেওয়া ও কাউন্সিলিং সেবা প্রদান করে থাকেন। কারা প্রদান করে থাকেন?
একজন ডাক্তার রোগীর রোগ নিরাময়ের জন্য কি করে থাকে, তার মেডিকেল পন্থা অবলম্বন করে থাকে। এই সাইকিয়াট্রিস্ট রোগীদের ধরন হলো দুইটা। আমরা ডিসপ্লে দেখব, ডিসপ্লে এখানে কি দেওয়া আছে। সমাজকর্মের রোগীর ধরন হলো দুই ধরনের। প্রথমটা হলো কি, বিভিন্ন ধরনের মানসিক অসুস্থজনিত রোগ। দুইটা আছে কি, ভ্রম বা ভ্রান্তি রোগে আক্রান্ত রোগী। এখানে বলা আছে বিভিন্ন ধরনের মানসিক অসুস্থ। এবার ভ্রম বা ভ্রান্তি অর্থাৎ দুই ভাবে এই রোগ হতে পারে। সাইকিয়াট্রিক সমাজকর্ম এই রোগের ধরন। বুঝতে পারছো? তাহলে তোমাদের আলোচনা করছি কি, আজকে দুইটা পয়েন্ট আলোচনা করছি। একটা হলো ক্লিনিক্যাল সমাজকর্ম, আরেকটি হলো সাইকিয়াট্রিক সমাজকর্ম। এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের সমাজকর্মের শাখা পরিস্থিতি থেকে আলোচনা করলাম। তোমাদের মনে হয় বুঝতে কোনো অসুবিধা হয়নি। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী যে সমাজকর্মের শাখা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।